দেশাবলীকে মজবুত করে ধারণ করে পাহাড়ের মতো অচল অবিচল থাকার নামই হইল মোমেন মুসলমান। ইমানদারি কোথায়? অন্যায় অপরাধ ছাড়তে হবে, অন্যায় অপরাধ বর্জন করতে হবে, নেকা বল মজবুত করে ধরতে হবে। আজকে কোথায় মানুষ? আজকে ছোট বড় সব মাদ্রাসা স্কুল কলেজের ছাত্র তো বহুত দূরে, মাদ্রাসার ছাত্ররা আজকে রাস্তাঘাটে। আমি এক দাওরাই হাদিস মাদ্রাসায় গেছিলাম কোনো এক ব্যাপারে, যাই দেখি দাওরার ছাত্ররা বুখারী শরীফ পড়ে। আর গো আল্লাহ, আমরাও হাদিসের সবাইকে বইতাম, কাশিরা আইলে টানলে গিলে ফেলাইতাম, উঠতে কাশিরা ফেলাইলেও বেয়া দবি মনে করতাম। উস্তাদের সঙ্গে উস্তাদের বেয়া দবি, হাদিসের সঙ্গে বেয়া দবি গিলে ফেলাইতাম। আর পশ্চিম দিকে মাথা দিয়া শুইয়া এই যে এই যে এই যে এই যে এই যে দর্শে একের জীবনে ধরা দর্শে এই কি দাঁড়ায় হাদিসের ছাত্রের ব্যাপার স্যাপার। হাতে হাতে টাচ মোবাইল, আজকে জোয়া জোয়া বাজে বদমাইশি, জিনার কারবার, সাদার বদমাইশি সব শিখতেছে টাচ মোবাইলের মাধ্যমে। আল্লাহ পাক কালামে জানান, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। শরাব পান করা, শরাব পান করা, মদ পান করা, জুয়া খেলা, জুয়া খেলা, পাশা খেলা, দুনিয়াতে ইহুদ খ্রিস্টানদের যত আবিষ্কৃত খেলা, ফুটবল খেলা, তাস খেলা, মারবাজি খেলা, যাবতীয় সব রিস নাপা। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম। মূর্তি, যে মূর্তি বাংলাদেশের শহর এলাকা ঢাকার অলি গলিতে মূর্তি সরাইয়া ছিল, ভারতের মূর্তি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূর্তি আর মূর্তি, মূর্তি ভাঙ্গা পড়ছে। ভারতীয় ভাঙ্গা পড়বে অপেক্ষা করছে। মূর্তির কেন্দ্র মক্কা, খানা কাবার ভিতরে মূর্তি। কিশোর 60টি মূর্তি থাকলেও মূর্তি ভাঙচুর করে আরম্ভ করিয়া কাবা ঘরের মূর্তি ভাঙচুর আরম্ভ করতে করতে মক্কা মদিনার মূর্তি ভাঙ্গা শেষ করিয়া, আরব দেশের মূর্তি ভাঙ্গা শেষ করিয়া অর্ধ পৃথিবী শাসন করতেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। মূর্তি ভাঙচুর করতে করতে অর্ধ পৃথিবী স্বাধীন করেছিলেন। ভাঙতে ভাঙতে মূর্তি পূজক ভারতেই মূর্তি পূজক, মূর্তি পূজারি আছে, আর পৃথিবীর কোথাও মূর্তি পূজারি। এই মূর্তি আল্লাহ ঢুকাইছে দেশে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম। মূর্তি, মূর্তি বানানো, মূর্তি পূজা করা, মূর্তি দেখা, ওয়াল আসলাম ভাগ্য নির্ধারণী তীর। আল্লাহ পাক কালামে জানান, রিজসুম মিন আমালিশ শাইতান। এই যাবতীয় সব নাপাক নাপাক, জুয়া খেলা, পাশা খেলা, যাবতীয় সব খেলা, মূর্তি, ভাগ্য নির্ধারণী তীর, রিস নাপা। আল্লাহ পাক জানান, ফাজতানিবু আয় ফাজতানিবুর রিস। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি মুমিন মুসলমান হইতে চাও
এই নাপাক ছাড়ো, যাবতীয় অন্যায় অপরাধ ছাড়ো, নাপাক ছাড়ো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সত্যিকারের মুমিন মুসলমান হতে পারো। অপরাধ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, জুলুম অত্যাচার বিচারি ছাড়তে হবে। আল্লাহ পাক কালামে জানান, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সেই তো জীবনে সফল কাম হইতে পারেছে, সেই জীবনে সফল হইতে পারেছে, সফল কাম হইতে পেরেছে, যাবতীয় অন্যায় অপরাধ বর্জনের মাধ্যমে নিজেকে পবিত্র করতে পেরেছে। এখন অন্যায় অপরাধ, কোন অন্যায় অপরাধ করে না, সে তার অন্তরকে অন্যায় অপরাধ থেকে মুক্ত করেছে, পবিত্র করেছে। তাহলে এখন কি করেছে আল্লাহ পাক তাও জানাইছেন, وذكر اسم ربه فصلى। এখন যাবতীয় অন্যায় অপরাধ বর্জনের মাধ্যমে যখন নিজে পবিত্র হয়েছে, এখন তার কাজ হলো আল্লাহর নামে জিকির করা, সকাল বিকাল আল্লাহর নামে জিকির করা এবং যথারীতি 5 ওয়াক্ত নামাজ মসজিদেই আদায় করা, জামাতের সঙ্গে আদায় করা। এই হলো মুমিন মুসলমানদের আহ্বান। আজকে মুসলমান কোথায়? আল্লাহর আরেফের ভূমি কি সুন্দর বলেন, দানা দেব খাসিয়তে হর জওহরে, দানা দেব খাসিয়তে হর জওহরে, দরবয়ানে জওহরে খুদ চোখরে। আক্ষেপ যে দুনিয়ার মানুষ দুনিয়ার সব কিছুর দাম বুঝল, সব কিছুর দাম জানে, দাম বুঝে, কিন্তু নিজে ইমানদার হইয়া মুমিন মুসলমান হইয়া ইমান আর ইসলাম বুঝার বেলায় গাধা। ইমান আর ইসলাম আমাদের রহিমগঞ্জের বাজারের মাগরিবের নামাজে বিশাল বড় জামাত। আমার ভাই খলিল সাহেব জামাতের ইমাম, আমার আগেই কর, আমার বড় হুজুর কর, বড় হুজুর কারো দিয়ে আজান দেওয়া, আমি আইতেছি, কারে দিয়ে আজান দেওয়াইব? মাঝে মধ্যে মানুষের অভাব নাই, 2 কাতারে 200, 300, 400, 500 মানুষ হবে। আহা, এই যে মানুষ নামাজ পড়ে, নামাজের কিচ্ছুই জানে না, আর সাধু করে আজান দিল, আমি আইতে আজান দিয়ে আলাইছেন, আর সাধু আলহামদু করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কি 2 জাহা বলতে কয় কি? আদমিয়া গোমুসুদান দে যায় ঈশা খর গিরিটা, আদমিয়া গোমুসুদান দে যায় ঈশা খর গিরি, জিস্তিয়ে আমাল মা সুরতে নাদের গিরি। আসলে মুমিন মুসলমান যারা ছিলেন তারা তো কবরবাসী হইয়া আছেন, আজকে তাদের জায়গাটা আমরা গরু গাদায় দখল করে আছি। ইরানের বাদশাহ নাদের শাহ, ইরানের বাদশাহ নাদের শাহ ঘুমের ঘরে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ডাকতেছেন, ও নাদের শাহ, ওরে নাদের শাহ, তুই নাক ডাইকা ঘুমাস। ভারতের শিখেরা হাজার হাজার মুসলমান মন্দিরের ভিতরে ঢুকাইয়া দিয়া মুসলমানদের আযান, ইকামত এবং নামাজ পর্যন্ত বন্ধ করিয়া দিয়েছে। তুই নাক ডেকে ঘুমাস। নাদের শাহ
ঘুম ভাঙ্গা গেছে নাজের শাহ। কি দেখলাম? নবী পাক আলাইহিস সালাম কি কইলেন? হে আমার পাশে কারা তোমরা আছো? আমি ভারতে চললাম, তোমরা যারা আছো আমার আশপাশে তোমরা আমার সাথে চলো। ঘুর বাহিনী, ঘুর সওয়ার, ঘুর চমড়া চালাইছে বাদশাহ নাদের শাহ, ইরানের বাদশাহ। ইরান একটা সাম্রাজ্যবাদ ছিল, ইরানের বাদশাহ নাদের শাহ। ঘোড়া চলতেছে বাহিনী, ঘুর বাহিনী ভারত মহাসাগরের উপর দিয়া ঘুর বাহিনী, ঘুর সওয়া চলতেছে টক 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 করে। ভারত মহাসাগরের উপর দিয়ে ঘোড়ার বড় ঘুর বাহিনী চলছে। ভারত মহাসাগরকে পাড়ি দিয়ে ভারতে ঢুকছে। শিখেরা কিবা টের পাইছে, শব্দ শুনছে, সাগরের পায়ে ঘোড়ার আওয়াজ, সাগরের উপরে ঘুর বাহিনীর কদমের আওয়াজ, টকটক আওয়াজ শুনে তারাই এই মন্দির সাইজা তারা বাহিরে যাইয়া এখানে দলবদ্ধ হইয়া আছে। 300 ঘুর সওয়ার বাহিনী মুসলমানদের উদ্ধার না কইরা ওই শিখদেরকে কুফাইয়া হত্যা কইরা জাহান্নামে পাঠাইয়া দিয়া মন্দিরের গেট ভাঙ্গা মুসলমানদেরকে মসজিদ থেকে মন্দির থেকে বাহির কইরা মুসলমানদেরকে তিনি উদ্ধার করেছিলেন। দিলের অবস্থা তছনছ করে দিয়া মুসলমানদেরকে সেখানে কেরা কেরাইছে কোন হুজুর?